ফারুক সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা একটু আগে খবর পেয়েছি যে এই ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প যেটি রয়েছে সেখানে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৫টি ঘটনায় ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এর বাইরে আরও অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে এখন পর্যন্ত, যেখানে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত থাকার একটা আশঙ্কা করা হচ্ছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন ধরনের এনজিওর যে হসপিটালগুলো রয়েছে এবং পাশাপাশি উকিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব জায়গায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মরদেহগুলো ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সুরতহাল করা হয়েছে। করার পরে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এখানকার PBN 8-এর যিনি অধিনায়ক আমির জাফর, তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমি এই মুহূর্তে যে যেখানটায় আছি এটি হচ্ছে ক্যাম্প 10-এর যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলে আছি। এখানে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গতকাল রাতে 11:30 থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছে সেই বৃষ্টিতে এই জায়গায় ক্যাম্প 10-এর এই ঝুঁকিপূর্ণ পাহাড়ের ডালুতে একটি পরিবার বসবাস করত। সেখানে পাহাড় ধসের পরে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত মরদেহগুলো একটুখানি এই পাহাড়ের পাদদেশের নিচে যে ছোট ছোট শেডগুলো রয়েছে সেই শেডের মধ্যে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যে সুরতহাল করার পরে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে আরেকটি ইন্টারেস্টিং বিষয় যে আমরা যে বিষয়টি একটি চমকপ্রদ তথ্য পেয়েছি যে ক্যাম্প 9 নম্বরে যে ঘটনাটি ঘটেছে সেখানে স্বামী স্ত্রী 2 জন বলা হচ্ছে। এর মধ্যে স্বামী মূলত স্থানীয় নাগরিক, তিনি চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকার বাসিন্দা। তিনি কেন এখানে এসেছিলেন এবং কেন তিনি এখানে থাকতেন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখনো পাইনি, যদিও প্রশাসন বলছে বিষয়গুলো তারা খোঁজখবর নিয়ে জানাবেন। আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম রিহাত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।